আজকে দুপুরের খাবারে বাড়িতে কি কি রান্না হয়েছে সেটাই তোমাদেরকে একটু দেখাবো। প্রথমেই নিয়ে এসেছি সাদা ভাত, যেটা প্রত্যেক ভেতো বাঙালির বাড়িতেই দুপুরবেলায় রান্না হয় বলে আমার মনে হয়। আর আমাদের বাড়িতে তো প্রত্যেক দিন কম্পালসারি ভাত হবেই। তো ভাতের সাথে মা আর কি কি রান্না করেছে সেটাই তোমাদেরকে এখন দেখাবো। এদিকে দেখো, ভাতের সাথে মা করেছেন ঢ্যাঁড়স ভাজা। ঢ্যাঁড়স ভাজার মধ্যে বেশ একটু পেঁয়াজ দিয়েছে, যেটা নিরামিষের দিন কিন্তু মা দেয় না। তো আজ যেহেতু আমাদের আমিষের দিন, তাই আজকে পেঁয়াজ দিয়েছে। আর আমাদের 4-5টা ঢ্যাঁড়স গাছ বাড়িতে লাগানো হয়েছিল, তাতে এত পরিমাণে ঢ্যাঁড়স হচ্ছে যে প্রত্যেক দিন আমাদের ঢ্যাঁড়সের কিছু না কিছু তরকারি খেতেই হচ্ছে। তো যেহেতু ঢ্যাঁড়স আমরা খুব একটা অপছন্দ করি না, তাই প্রত্যেক দিন খাওয়া যেতেই পারে। তো সাথে আজকে আছে মাছ ভাজা। এটা কি মাছ আমি কিন্তু নিজেও জানি না, মাকেও দেখালাম, মাও নাম বলতে পারলো না। হয়তো কোনো একটা সামুদ্রিক মাছ হবে হয়তো। আজকে গুড্ডু যেহেতু সকালে ঘুম থেকে উঠতে বড্ড দেরি করে ফেলেছে, তাই আমি বাড়ির পাশে এই বাজারটাতে গেছিলাম। ওখানে যেয়ে দেখি বড় মাছ একটাও নেই। তো ছোট যে মাছগুলো পেলাম এই মাছগুলোই নিয়ে চলে এলাম কিছুটা। তার মধ্যে কিছুটা মা ভাজা করেছে, কিছুটা ঝোলের জন্য রেখে দিয়েছে। আর এখানে দেখো পাতলা করে মসুর ডাল করেছে, তাতে পেঁয়াজ রসুন দিয়েছে। এই পাতলা মসুর ডাল আর সাথে ভাজা হলে কিন্তু দুপুরে আমার আর কিচ্ছু লাগে না। তবুও মা কিন্তু আমার দুপদ রাঁধতে একদম রাজি না। মা কিন্তু রাঁধতে খুব ভালোবাসে, তাই প্রত্যেক দিন অনেকগুলো করে আইটেম রাঁধতে তাকে হবেই। তো আর কি রেঁধেছে তোমাদেরকে দেখাবো। এদিকে দেখো, কাঁঠালের বীজ দিয়ে আলু দিয়ে মা ওই মাছেরই একটা মাখো মাখো ঝোল করেছে। বেশি টেলটেলে ঝোল করেনি। এই ছোটো মাছগুলোর কিন্তু না বেশি টেলটেলে ঝোল করলে একদম ভালো লাগে না খেতে, তাই মা একটু মাখো মাখো ঝোল করেছে। আর এবছর আমরা যেহেতু অনেক কাঁঠাল খেয়েছি, বাড়ির গাছের কাঁঠালই, তাই অনেক কাঁঠালের বীজও মা স্টোর করে রেখেছে, রোদে শুকিয়ে রেখে দিয়েছে। ওগুলো প্রায় প্রত্যেক দিনই কোনো না ডাল বা সবজি তরকারিতে দেওয়া হয়। আর এছাড়া ভাজা করলে আমার তো বেশ ভালো লাগে। আমরা কিন্তু ওই সেদ্ধ করে অনেকে ভর্তা করে খাই, আমরা বিশেষ খাই না। তো দেখো, পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার আমার থালিটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তো বাঙালির থালি বলে কথা, শুধু খাবার দিলে হবে বলো? তাই সাথে চাই 1 গ্লাস জল। তাই 1 গ্লাস জল নিয়ে পুরো থালিটাকে আমি রেডি করে ফেলেছি। এইবার দেখো, বাইরে সেই দুপুর থেকে হচ্ছে বৃষ্টি, মানে মা যখন থেকে রান্না করছে। তো এই ঠান্ডা ঠান্ডা একটু হালকা হয়ে গেছে, এইবার আমি খাবার নিয়ে বসে পড়বো, চট করে খেয়ে নেব। তো তোমরা সবাই ভালো